এনা থেকে শুরু করলাম, যাচ্ছি শ্রীমঙ্গল। প্রচুর বাসের নয়েজ, তারপরেও চেষ্টা করলাম একটু শুরু করার। চলেন আমরা এরপর বাসে উঠবো, কোথায় কোথায় দাঁড়াবো, ইনশাল্লাহ যেতে থাকবো। আমরা মোটামুটি পথবিরতি হোটেল রাজমণিতে। এটা সম্ভবত আশুগঞ্জ বিবাড়িয়া। এই রাজমণি আমরা এখানে একটু বাজারটারে খেলাম, কিন্তু সার্ভিস খুব খারাপ, যা তা অবস্থা। এনআরএসি বাসও পাই নেই, এই হলো অবস্থা। চলে যেতে থাকি আবার। ভয়ঙ্কর জামা বৈশাখ, মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা রুখছে এখনও ব্রাহ্মণবাড়িয়া। এক হাত নড়ে আর 15-20 মিনিট করে বসে থাকে, যা তা অবস্থা। দ্বিতীয়বারের মতো জামে পড়লাম। এর আগে ছিল ব্রাহ্মণবাড়িয়া না, আর এখন পড়লাম শায়েস্তাগঞ্জ না কি জানি। ভয়ঙ্কর জাম রাস্তায়, শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। হইল অবস্থা। পথ খুব একটা বেশি নেই, 20-25 মিনিটের পথ আছে, কিন্তু বাট অ্যাক্সিডেন্টের কারণে জামে ভুগতেছি। চলেন যেতে থাকি শ্রীমঙ্গল। তো ফাইনালি আমরা নাস্তা করলাম পানসি হোটেলে। পানসি হোটেলে নাস্তা করে এখন একটু রেস্ট নিচ্ছি। একটা অটোরিকশা আমরা ভাড়া করছি, যেটা পরে বলবো ইনশাল্লাহ। চিন্তা করলাম যে খোলামেলা অটোরিকশার ভেতরে, অটোরিকশার ভেতরে ঘুরি আস্তে আস্তে ধীরে সুস্থে। আমাদের যে গেস্ট হাউসটা, সেটা আমি জানি না কথা শোনা যাচ্ছে কিনা। তো গেস্ট হাউসটা মূলত 12টার আগে খালি হবে না, যে কারণে আমাদের এমনিও ঘুরতে হবে। তো আজকের দিনটা মোটামুটি যা পারি তা ঘুরে দেখাবো। চলেন আমরা যাই এবার ফ্যামিলি সহ। তো মহিলা মানুষ ওখানে আছে, যে কারণে দেখাইলাম না। এই হলো অবস্থা। আর এই পানসি হোটেলের খাওয়া দাওয়া সেরে আমরা ঝটপট নাস্তা করে আবার দুপুরেও খাবো ইনশাল্লাহ। ততক্ষণ ঘোরাঘুরির পালা। খুব জাম ঠেলতে ঠেলতে আসছি আজকে। তো মোটামুটি আমাদের যাত্রা শুরু, আবুল কালামকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি। চা বাগান শুরু। আমরা প্রথম এখন যাব লাওয়াছড়ার দিকে, না লাওয়াছড়ার দিকে যাব। আপনারা আবুল কালামের নাম্বার আমরা দিব, অসুবিধা নেই, আমার কাছে আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এগুলো হলো চা বাগান। এটা কোন চা বাগান? ফিনলে চা বাগান, খুব সুন্দর। হ্যাঁ, তো আমরা ফিনলে কোম্পানির চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। আশা করি এই ভিডিও ভালোই হবে। ফিনলে লালপাত দেখাইয়া পরে চলে যাবে আপনার আজ সুন্দর হয়ে যাবেন। আজ কোনো মহিপুর পাড়া দেখাইয়া কালকে সকাল ভোরে বেরিয়ে গেলে মনে করেন সব জায়গায় দেখতে পারবেন, দেখতে পারবেন। মনে করেন বেরোলো এখানে সুন্দর রাবার বাগান, খুব সুন্দর। সবাই ছবি টবি তুলতেছে, আমরা ঘুরে ঘুরে দেখবো আস্তে আস্তে। আজকে প্রথম দিন আমাদের, 5 সেপ্টেম্বর। এইটা রাবার বাগান। আমরা সকালবেলা নেমেই আবুল কালামকে হায়ার করছি, হায়ার করে ঘোরাঘুরি শুরু করলাম।
আজকের প্রথম দিন। হোটেলে আমাদের 12টার সময় চেকিং, যে কারণে বললাম যে সময়টা কাজে লাগাই। এখান থেকে সম্ভবত হরিণ পার হয়, যে কারণে হরিণের সাইন। সামনে ব্রাহ্মণ বাজার পাহাড় আছে। এই পাশটায় চায়ের বাগান আর এই পাশটায় রাবার বাগান। আনারসও পাওয়া যায় এখানকার আনারস। এখানে টি রিসোর্ট মিউজিয়াম আছে একটা। হ্যাঁ, ব্রিটিশরা ছিল এক সময়। আবুল কালাম আমাদের গাইডও করতেছে, প্লাস ঘুরাচ্ছে। এই যে টিলার উপর চা বাগান। তো আমরা গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে যাচ্ছি। এইটা হোটেল গ্র্যান্ড সুলতান। এটা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। হ্যাঁ, লাইক অনেকটা এরকম। হ্যাঁ, অনেকটা ওরকম। আমরা এখন যে জায়গাটাতে পার হচ্ছি, ওই যে আই লাভ শ্রীমঙ্গল। আই লাভ শ্রীমঙ্গল, এখানে ছবি টবি তুলে মানুষ। সুন্দর একটা পাহাড়ি ভাইব আছে। মোটরসাইকেল নিয়ে আসলে ভালো করতাম, কিন্তু বাচ্চা কাচ্চা রাখার সুযোগ না পাওয়ার কারণে মোটরসাইকেল ক্যান্সেল হয়ে গেছে। যখন আমরা আপিলে উঠতেছি, আপিল এই যে ও এই পর্যন্ত ফিরলের বিরাট এরিয়া। আমরা এখন লাওয়াছড়ার দিকে ঢুকতেছি। আমরা লাওয়াছড়া, আপনারা আবুল কালামের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা এসে যোগাযোগ করতে পারেন। ও সুন্দর গাইডও করতেছে, প্লাস আমরা কমলগঞ্জ ঢুকবো, শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই যে কমলগঞ্জ গেট। কমলগঞ্জ এরিয়াতে খুব সুন্দর পাহাড়ি রাস্তা। খুবই সুন্দর। ও ওই যে বানর আছে ওখানে। হ্যাঁ, আবারও পাওয়া একটা যেটা। আমাদের ওই মধুপুরের রাস্তায় বললাম না, এরকম এটাও এখানেও আছে। লাওয়াছড়াতেও বানর দেখা যাবে। এই এখন পাহাড়ি একটা ডাউন হিল, আপ হিল, ছোটো ছোটো হিল, বাট বেশ সুন্দর। একটু রাস্তা উপভোগ করি।
এটা লাওয়াছড়া জাতীয় উদ্যান। এখানে বোধহয় টিকিট করা লাগে না। এখানে ওই যে বানর, ওই যে দেখো গাছে, ওই যে ডাইন পাশে গাছে, এই যে মাংকি না, অসুবিধা, আমরা তো এই নামবো। আমরা লাওয়াছড়ার এই জাতীয় উদ্যান না, চলো আমরা লাওয়াছড়ার জাতীয় উদ্যানে যাই। মাংকিকে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে গেলাম। বাবা হ্যাঁ। গাড়ি মানা ভয় পাচ্ছে চল আচ্ছা যাই খাবে না তুমি আমাকে দাও তা দেখতে আসছি তো ওকে দেখতে বলে এই কি হবে না ও কিছু করবে না ও দেখো মাংকি বসে আছে বসে আছে। কিছু করে না ও তো দাও এদের যত্ন করতেছে একটা একটা। ওয়াও বাবা। তো আমরা শতাব্দীর স্মারক লাওয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার, এটার ভেতর প্রবেশ করতেছি 9টা হইতে বিকাল 5টা পর্যন্ত। সেগুনের গাছ, না এখানে মাংকে ধরে নিয়ে যাবে আর এখানে আয়তন 1250 হেক্টর। জাতীয় উদ্যান 7ই জুলাই 1996 সামথিং এগুলা করছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর মূলত টিকিট লাগে 215 টাকা, 115 টাকা করে পার পারসন, বাচ্চাদের লাগে না। খুব সুন্দর একটা এরিয়া। চলেন, ভিডিও হবে অনেক লং, রেগুলার আসা হবে না, আরেকবার মোটরসাইকেল নিয়ে ইনশাল্লাহ আসবো। বাটনা, এই গাছটা বাটনা গাছ, এই যে। আর এটা হলো গর্জন গাছ। তুমি কি বুঝছো? না না দৌড় দিও না মাংকি আসবে তো এখানে অনেক গাছ আছে। এই যে রক্তন, পুরাটা বোঝা যাচ্ছে না, এটা কাটলে এরকমই একটা কিছু হবে, রক্তন লেখা। আমরা এখানে একটা ট্রেন লাইন আছে আমি যতটুকু জানি, শেষ মাথায় হ্যাঁ। তো অতটুকু পর্যন্ত যাওয়ার মতো অ্যাবিলিটি থাকলেই হয়। তো আর যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে মূলত আমরা যে ইটা নিচ্ছি, মানে অটোটা নিচ্ছি, ও এখানে মোটামুটি চলে 800, 1000, 1200, ওটা 1500-র মতো চায়, আপনি যেরকম দেন। আমরা প্রথমবার আসছি, অতটা বুঝি নেই, না বুঝে আমরা মোটামুটি 1000-1200 টাকা সারাদিনের জন্য বুকিং করছি। এই হলো ঘটনা। তো সারাদিনের মধ্যে প্রথম আমরা এই দূরের অংশে চলে আসলাম, লাওয়াছড়া। হ্যাঁ এরকমই, হ্যাঁ। তো লাওয়াছড়ায় চলে আসলাম। লাওয়াছড়ার এই রাস্তা দিয়ে হাঁটার দৃশ্যটা অসাধারণ, যদি আপনি হেঁটে হেঁটে যান, অসাধারণ গাছগুলো। আর পুরা ওই যে ক্রিকেট, কিরকির 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 পাখি, ঝিঝি পোকা আওয়াজ হচ্ছে। পুরাটাই বনাঞ্চল। চলেন আবার কিছু দূর হেঁটে টেটে আমরা দেখি। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে সামনে, সাথে আমার আবিয়ান আছে। এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা নদী, হ্যাঁ, এরকম একটা ঝর্ণা নদী আছে। কি নাম ওই ঝর্ণার? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে ঝর্ণাটা, পানি বয়ে যাচ্ছে, হ্যাঁ, লাল বালির স্তর আর চিকন একটা লাইক নদী এরকম এই পাশে আছে। তো চলেন আমরা আরো ঘুরি, আরো দেখি, আরো বলি। এই যে এটা একটা রাস্তার মতো ছিল, আটকে যায়। এই যে বোঝা যায় যে এখান দিয়ে একটা বৃষ্টি হইলে ঢল হয়। আর বালি, লাল বালি, খুব সুন্দর এরিয়া। বনের মধ্যে আগুন জ্বালানো নিষেধ লেখা আছে। উচ্চ শব্দে হই
চই করা ওদের সাথে যাই থেকে বিরত থাকেন, বন্যপ্রাণী উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন, যত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকেন, বনের মধ্যে দলবদ্ধভাবে চলাফেরা করুন, বনের মধ্যে আগুন জ্বালানো নিষেধ। দলবদ্ধ হয়ে চলতে বলছে, নাহলে নাহলে সিন পার্টটা এরকম যে বোধহয় বানর অ্যাটাক করবে। করতেই পারে, বন্যপ্রাণী তো বন্যপ্রাণী। আমার ক্যামেরা স্ট্যান্ড আছে, সেই লাঠিতে পিটাপিটি করতে হবে। এই যে এইটা অদ্ভুত টাইপের এক বাঁশ, বিরাট বিরাট মোটা। কই দেখা? ও জাই বাঁশ, প্রজাতির নাম জাই, সেই মোটা, বিরাট বিরাট। আর এখানে একটা সুন্দর মসজিদ আছে নামাজ টামাজ পড়ার জন্য। এখান থেকে ওই সেই নদীটা বয়ে গেছে। বন বিভাগের বিট কর্মকর্তার তো আমরা এই লাওয়া ছড়ার সেই ঐতিহাসিক ট্রেন লাইন, যেটা বানর হতে সাবধানে লেখে রাখছে, বি কেয়ারফুল ফ্রম মাংকি। কারণ এখানে খাবার নিয়ে ঢুকলে, যতটুকু শুনলাম যে খাবার নিয়ে ঢুকলে মাংকি মারাত্মক আকারে আক্রমণ করে। তো কেউ খাবার দাবার নিয়ে ঢুকবেন না। তা আসুন সংকটাপন্ন এই সব বন্যপ্রাণী সংরক্ষণ করি। এখানে আছে বাগান, বসার জায়গা আছে, ময়লা। এর শুটিং স্পট রেল লাইন, লাওয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80s। হ্যাঁ, এর শুটিং এখানে হয়েছিল 1955 সনে। 1955 সনে, 56 সনে মুক্তি পেয়েছে। আজকের কথা 100 বছর প্রায়। তো আমার আছে জল, ওই শুটিং এখানে হয়েছিল, বুঝছো? হ্যাঁ, আর এখানে তো ছবি তুলতে হবে। এই সেই লাইন ট্রেনের, আর এই যে ট্রেনের কর্মকর্তা। এই হলো অবস্থা, খুব সুন্দর। ওই যে আমার আছে জলের শুটিং হয়েছিল এখানে। হ্যাঁ, ওটা দেখা নিয়ে আসবে। দেখছি, বলছি ওখানে, ওই যে ওখানে আরেকটু যাওয়ার জায়গা আছে। এখানে তো একটু ছবি তুলে লাগে, একটা তুলে যায়। কোন জায়গায় তুলবা? এই যে এই রোডের মধ্যে। হ্যাঁ তুলবা, ওই যে ওখানে যা বসে বসো। না না, ওই মাঝখানে দাঁড়াবো। উদ্যানে আমরা ঢুকলাম, এখানে কোকিল, টিয়া অনেক কিছু আছে উল্লেখযোগ্য। এছাড়াও আমি কমলগঞ্জ উপজেলায় স্বাগতম, ওয়েলকাম টু কমলগঞ্জ। এটা আপনারা পজ করে দেখে নিন। যেহেতু করতেছি, কি বলে এই টিকিটটা, হ্যাঁ, এখানে একটা ফ্রেশ কর্নার আছে, টয়লেট আছে। আর ওখানে একটু ওই যে দেখছো, ওই জায়গায় তোমার জঙ্গল হাঁটা আছে, আর একটু যেতে পারো। ওখানে গবেষণা কেন্দ্রে যাবা। পোকা পড়ছে, চুলকাইতেছে শরীর, পোকা পড়ছে। বনে হাঁটা পথ, এদিকে হাঁটা ট্রেল পথ আছে 1195 মিটার, মানে 1 কিলোমিটার। হ্যাঁ, তাহলে ওখানে তুমি ভিডিও করতে পারো। এখানে কিছু প্রজাতির না, এই পর্যন্ত আসছে। তো তারপর যাই হোক, চলেন আমরা দেখি। এটার মধ্যেও ওই তোমার এই পাশটাতে বনে হাঁটা পথ, জঙ্গলে 1159 মিটার, সময় 30 মিনিট, নীরবে হাঁটতে পারবেন। 30 মিনিট সময় এখানে নীরবে হাঁটতে পারো। এখানে গাছপালা আছে। আসো তুমি আমার সাথে, ব্যাগ কাঁধে নাও মা। এখানে পাখির অভয়ারণ্য আছে। তো নিশ্চিন্তে আপনি 30 মিনিটের মতো হাঁটতে পারবেন। বনের ভেতরে দিয়াশালাই ও জ্বলন্ত কাঠি সিগারেট অবশিষ্ট নিক্ষেপ করবেন না। তো ভেতরটাতে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ। তো বেশি দূর যাব না, কারণ যদিও এই জঙ্গল খুব আহামরি জঙ্গল না, তারপরেও ফ্যামিলি ভয় পাই আর কি। না, ভয় নাই মা, বাবা আছি, তুমি ভয় পেও না। আস্তে আস্তে
আস্তে আস্তে এই নিচে একটু রাস্তা আছে, ঢাল রাস্তা। এই তুমি থাকো এখানে, নীরব একটা অবস্থান আম্মু দাঁড়াও মা, বিরাজ করতেছে। না যাবো না। এই হলো অবস্থান। তুমি একটু ধরো, আমি ওইটা দেখে আসি সামনে বলছি। মাসা থাকো। থাকবো না, নামবো আস্তে আস্তে। না নাম তো করে একটুখানি। ওটুক যে আবার চলে আসি, ওখান থেকে একটা স্লো মোশন করে দিব না। নামো নামো, ওই যে ভিডিও করতেছে, নামো। আস্তে পড়ে যাবে আদিয়ান, এই আদিয়ান পড়ে যাচ্ছে। সামনে একটু বসার জায়গা। যাও বাবা, যাও, যে বাবার সাথে যাও। হ্যাঁ পারবে, আস্তে 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 আস্তে। বিসমিল্লাহ। হ্যাঁ স্লো, পাচ্ছ না? অফ করে দিব। দাঁড়ায় হয়তো বা একটা অন ক্যামেরা এখন অন। হ্যাঁ অন তো থাকারই কথা। এখানে একটু এই বসার পরিবেশ আছে, হেঁটে হেঁটে এখানে আপনি বসতে পারবেন। ওদিকটা পথ চলে গেছে, ওই যে ওই দিকটা, আর এখান দিয়ে আবার নীরব পথ চলে গেছে। তো এই জঙ্গলের ভিতরে, ঘন জঙ্গলের ভিতর আপনি বসে একটু সময় কাটাতে পারবেন নীরবে। তো আমরা এই বনের মাঝে ঘুরতে ঘুরতে এক আঙ্কেলটা পাইছি, বাঁশি বাজাচ্ছে ইনশাল্লাহ। চাচা মিয়ার নামটা? আমার নাম মোহাম্মদ মদিনা ভাই। মোহাম্মদ মদিনা ভাই। মদিনা ভাই আমাদের খুব সুন্দর একটা বাঁশির সুর তুলে শোনাইলো, সুজন সখী গো। তো ঠিক আছে, আবারও অন্য কিছু পাইলে আমরা দেখবো আবার। আমরা মোটামুটি শেষ করে যাচ্ছি, এর চেয়ে বেশি দূর আর যাইনি। এটাই সেই ঐতিহাসিক রেল লাইন, যেখানে সবাই আসে দেখার জন্য। আমরাও দেখে গেলাম, সামনে দেখি আর কি কি পাই। 230 টাকা পার পার্সন, অ্যাডাল্ট 115 করে এই উদ্যানে ঢোকার। আর যদি খাসিয়াপল্লী যান তাহলে 400 টাকা দিয়ে গাইড নিতে হবে। হ্যাঁ 400 টাকা দিয়ে গাইড নিতে হবে, এই হলো মূল হিসাব। তো আসলে বন্য পরিবেশ ভাল লাগে দেখতে। আপনাদের মানে এসে দেখলে অনেক ভালো লাগবে। আর মদিনা ভাইয়ের যদি বাঁশির সুর দেন, দেখেন খুবই সুন্দর এই নীরব পরিবেশে। হ্যাঁ ওইটা শোনাইলো আমাদের মদিনা ভাই। তো 10 টাকা 20 টাকা যে যাই যায় খুশি হয়, তাই আলহামদুলিল্লাহ। তো মদিনা ভাইয়ের জন্য দোয়া রইল। এই দুই পাশের করা রাস্তা বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এনে বন বিভাগের অফিস আছে না? হ্যাঁ, তো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে। যারা উদ্ভিদ প্রেমী, তারপরে পশু পাখি প্রেমী, সবুজ প্রকৃতি দেখার প্রেমী, তাদের এখানে আসলে খুব ভালো লাগবে। ঝর্ণা বলতে একটা ছোট্ট ঝর্ণা নদীর মতো আছে, মানে বৃষ্টি হইলে যে পানি হয় সেইটা। তো এই হলো অবস্থা। আরও কিছুক্ষণ থাকতে চাইলে থাকতে পারো। তা আমরা চলেন অন্য কিছু দেখি আবার।
ফাইনালি আমরা দেখে আসলাম, দেখে এসে এখানে হাত মারো বানর আর বানরের এমনি বলে বাচ্চা। দিত না মারো না, অন্য দিন তো সব এই জায়গায় মাঝে সব বাচ্চা বানর একটু ভিডিও করে নিয়ে গেলাম। চলো, তো আমরা এখানে পেঁপে খেতেছি, পেঁপে কেটেছি। একটু লবণ ছিটা মিটা দিলেন না? আচ্ছা, নাও নাও, এই আর কি, 50 টাকা পিস। আমরা লাওয়া ছড়া শেষ করে নূরজাহান টি গার্ডেনের দিকে রওনা করছি। কালাম আমাদের তার টমটম অটোতে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরাবে ইনশাল্লাহ, আমরা দেখব এবং ভালো লাগবে। নূরজাহান টি স্টেটের ভিতর যাচ্ছি আমরা এখন। ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডলুছড়া এই এরিয়ার নাম হচ্ছে না? না দুলু ছড়া আরেকটা সামনে এরিয়া। আমরা হইলো কি জানি বললাম, টি নূরজাহান টি, নূরজাহান টি স্টেটের ভিতর ঢুকতেছি আমরা। এটা কি টিকিট করা লাগে এমনি নর্মালি? যেটা লাগবে আমি বললাম, আচ্ছা। আপনি আলাদা কোনো টাকা চার্জ করবেন না, ঠিক আছে? ওকে, ডান। তো এই পাহাড়ের বাঁকে বাঁকে লেবু গাছ আছে প্রচুর, যে গাছগুলো দেখতেছেন সেগুলো লেবু গাছ। সামনে আনারস বাগানও আছে। কালাম আমাদের বললো সামনে একটা অটো চলে আসছে, যে কারণে আমরা হয়তো স্পটের কাছাকাছি চলে আসছি না। লেমন গার্ডেন, এটা লেমন গার্ডেন দিচ্ছ। এটা একটা নদী পার হইলাম আমরা, ছোট। এটা ডুলুছড়া উচ্চ বিদ্যালয়। আর এটা হলো খাসিয়াপুঞ্জি, মণিপুরি, চাকমা, এদের পাড়া। আচ্ছা, খাসিয়াপুঞ্জি মণিপুরি পাড়া, এখানে আদিবাসীদের নিবাস। আদিবাসী তো বলে বোধহয় না, আদিবাসীদের। আমার হাতের ভিডিওর বাম পাশে। পাহাড়ি একটা ফিল আছে এদিকে, ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট টিলা, তো টিলাতে পাহাড়ি ফিল আছে। কালকে এত বাঙ্গা রাস্তা পাইবেন না, কালকে পাইবেন খুব ভালো ভালো রাস্তা। এই যে এই সবগুলাতে পাহাড়ি লেবু করা হয়েছে, কলা করা হয়েছে, পেঁপে করে, যে কারণে এদিকটার ওই যে আনারসের বাগান, এই যে আনারসের বাগান, তো যে কারণে, হ্যাঁ আনারসের বাগান, যে কারণে এই এরিয়াতে পেঁপের স্বাদটা অন্যরকম, ঢাকার পেঁপের মতো না, পেঁপের স্বাদটা যথেষ্ট মিষ্টি। এই অংশগুলো আনারসের বাগান, ছোট ছোট পাহাড়ি টিলা, পাহাড়ি বলতে হবে আসলে, টিলার মতো এগুলোতে সারিবদ্ধভাবে আনারসের বাগান করা হয়েছে, সাথে কলা গাছ রাখা হয়েছে, বিভিন্ন ফল ফ্রুটসের গাছ আছে। তো আর একটা জিনিস দেখা যাচ্ছে, ওই যে টিলার উপরে একটা বাড়ি, সম্ভবত আদিবাসীদের কেউ থাকে না হয়তো, ওটা জুমগড় টাইপের। অসম্ভব সুন্দর রাস্তা।
হলো আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়া খুব সুন্দর, বুঝছো? হ্যাঁ, এই দুইটা দিন এরকম আবহাওয়া থাকলে আলহামদুলিল্লাহ। এখন তো আল্লাহ রাখলে আবহাওয়াটা খুব ভালো আছে। এখানে মোশাররফ করিমের নাটক করা মোশাররফ এটা মোশাররফ করিমের উদ্বোধন যেন নাম দেখা দেখলাম পাইথন বা এরকম দেখা। ও এখানে আমরা যেটা দেখলাম মোশাররফ করিম নাট্য অভিনেতা, তার একটা রিসোর্ট এখানে আছে, সেইটার কাজকর্ম চলতেছে এখন। এই বলতে বলতে আমরা চলে আসছি সাইনবোর্ডটা তোলেন। এই যে এটা হলো নূরজাহান, হ্যাঁ টি স্টেট। আর এই এই অংশগুলো নূরজাহানের। ওই যে ওখানে কিছু ভ্রমণ পিপাসু মানুষরা এসে টিভি গানের ঘুরে আসেন পরে এখানে বসে চাটা খাইতে পারেন। রাইট রাইট, হ্যাঁ ইনশাল্লাহ। এমনি তো ঢুকতে দেয় না, তো এখানে গাড়িটা চা আসেন। না, মামির হাত ধরবা। আমাদের হাত ধরা যাবে না। দাও, তোমার ব্যাগ দাও, ব্যাগ দাও। ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় কিছু নাই। মামি আছে, ড্যাডি আছে। তো আমরা এই টি বাগান দেখতে আসছি, নূরজাহান টি গার্ডেন। আমরা এই টি স্টেটে চলে আসছি অলরেডি। টি স্টেটে চলে আসছি, ছবি তুলতে হবে না আমাদের, আসো। টি স্টেট, হ্যাঁ ছিঁড়ে নেয় না? হ্যাঁ। তো এই যে সেই টি স্টেট দেখার মতো, এই এই উঠে গেছে এই পর্যন্ত। এই উঠা পাশ, যায় তো, আমরা উঠবো না? এই পাশ, হ্যাঁ ঢুকে ছবি তুলবো তো। আচ্ছা, ওইদিকে আরো যাই সামনে, সিঁড়ি আছে মনে হয়। চলো চলো চলো। কোন দিক দিয়ে যেন সিঁড়ি দেখছি। এই দেখেন আমার আমার ইয়ে করতেছি, দেখছেন? এই হলো অবস্থা। এই এই সিঁড়ি খুব সুন্দর। সিঁড়ি কই মা? যাবো, সিঁড়ি যাবো। সিঁড়ি তো থাকে না। মূলত এই পাতাগুলা, এই যে কড়া পাতাগুলা, 3টা পাতা, এইটা মূলত চায়ের জন্য ইউজ হয়। এই বুড়া পাতা না, কটা পাতা এ নিয়ে সবাই যেতে জানেন। হবে। এই যে এরকম ডগা, এই ডগাটার কি হয় সাধারণত চা বানানোর সুন্দর। কাজেই হয়। আর তুমি এটা তো চা বানাইতে প্রসেস লাগে অনেকটা। হ্যাঁ, খুব সুন্দর এরিয়া। আমরা ছবি তুলবো এখানে। তো এত এত উপরে উঠতে পারবা? হ্যাঁ, এই যে সিঁড়ির মতো করা আছে। আর একটু সামনে যাই, হ্যাঁ, সামনে দেখে আসি, তারপরে উঠি। কেন যাবো না? ওই যে আন্টিরা গেছে, ছবি তুলতেছে। খুবই সুন্দর। অনেক সুন্দর তো, এটাই তো সিলেটের। ওইখানে উঠি চূড়ায়। কথা আসবে না তো? আসবে, যথেষ্ট কথা আসবে। আসবো না, দাঁড়াবো। আসো আস্তে আস্তে, এই পর্যন্ত আসো, ওখানে যাবো আমরা। হুম। আর হাইকিং করো আস্তে আস্তে। হ্যাঁ, মাশাআল্লাহ, আস্তে আস্তে পিছনে ঘুরান দিয়ে আল্লাহর সৃষ্টি সত্যি সুন্দর, অসাধারণ। হ্যাঁ, বাস এখানে এসে যে এখানে দাঁড়াও। এই হইলো আমরা আইসা দাঁড়াইলাম এইখানে। এই পড়বা পড়বা, আর একটু যাও না। উঠো, উঠতে থাকো। না না, আর উঠবে, ওদের নিয়ে উঠতে পারবো না, গরম খাবে একবারে। তো এই হইলো অবস্থা। এইখান থেকে যে পরিবেশটা, সেই পরিবেশটা এরকম। অসাধারণ পরিবেশ। নিচ দিয়ে রাস্তা চলে গেছে ওই যে। আর এই চূড়াতে উঠছি আমরা, এইটা হাইকিং করে। আরো আগে না, আর উপরে উঠে যায়, কিন্তু আর বাচ্চাদের নিয়ে আর উপরে সাহস পাচ্ছি না। আমি সাহস ডেঞ্জারাস পাচ্ছি। পজিশন হবে। না না, গড়ানি খাবে, তুমি বুঝতে পারছো, নামার সময় আসা খাবা। না না, আমার সমস্যা খাবো না। এই হইলো অবস্থা। ঠিক না তো? দেখ, সব কথাই থাকবে, কোনোটাই কাটাপ টাটাপ করবো না। আল্লাহ তো নিজেদের আবার ভিডিও। ছিঁড়ে ফেলতেছে সে। যে আমার আদিয়ান পোজ দিয়েছে, এরকম দাও, টাটা দাও। এই রাখছেন ভাইয়া। দাও 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 এই দাও দাও। করতে পারো, দাও কেন? তোমার মেয়ে তো সাংঘাতিক গড়ানি খায়। এই আগে দুধ দিও না, আগে দাও। নাস্তা টাস্তা খাইয়া ধরেন 6:30টার দিকে
আইসা রিসোর্টে বের আমি করি তো পরে আইসা নাস্তা সেবা খাইতে বাড়ছে নাস্তার হোটেল খুলে কয়টায়? নাস্তার তো 6 কাজ তো দুপুরে খাওয়া চলছে এই গরু স্যার ঠিক আছে হ্যাঁ, এটা নিয়ে যান আর গ্লাস কমায় যান। এটা নিয়ে গ্লাস লাগবে না, নিয়ে যান। সব নিয়ে যাব বাচ্চারা ডিস্টার্ব করে। এই আমাদের দুপুরের খানা দানা শেষ করি দেন কথা বলবো। আমরা এই পানশিতে খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি অটোতে। তো আমরা বৌদ্ধভূমি 71 চলে আসছি। এখানে ছোট্ট একটা নদী আছে, দেখছো বহমান ছোট নদী, পাহিরা নদী। এই যে তো খুব সুন্দর একটা নদী, এখানে বেড়িবাঁধ দেওয়া হয়েছে জানি না হয়। এটা শহীদদের রক্ত বৃথা দেব না, বদ্ধভূমি 71 শ্রীমঙ্গল। ওই যে ওখানে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে বদ্ধভূমি, এখানে হয়তো বা মানুষের বদ্ধভূমি, আচ্ছা বদ্ধভূমি ভুল বলতেছিলাম, বদ্ধভূমি। এখানে অনেক মানুষের করা হয়েছে। এখানে একটা ব্রিজ আছে, আমরা এই ব্রিজ দিয়ে, ঝুলন্ত ব্রিজ, তো আমরা এটা পার হয়ে যাই। খুব সুন্দর, এদিক দিয়ে পানি, নদী বয়ে গেছে, ছোট নদী। পথ তো শেষ। এই বদ্ধভূমি মানে এখানে ওই যে করছিল মূলত ওই লাশ আইনা গাড়ি রাখছিল এরকম। এই যে একটা স্ট্যাচু বানাইছে, হ্যাঁ আর ওই যে একটা বানাইছে, হ্যাঁ, শহীদদের দেখার কি আছে? এটাই একটা স্পট বানাই ফেললো আর কি। এরকম স্পট হলো এই হলো অন্যের চাল। বদ্ধভূমি কালকে 71। মাধবকুণ্ড জায়গা, আজকে এইদিকে সব শেষ করতে বলো, কালকে মাধবকুণ্ড ঝর্ণা দেখে আসি, কারণ ও তো ব্যাপক ফাঁকে দিচ্ছে। মাধবকুণ্ড ঝর্ণা যদি দেখতে চাও তাহলে সকাল 6টায় ইয়ের সাথে আলাপ করতে হবে, ওদের সাথে। ওইটা প্রায় গাড়ি ছাড়া পারবে না, এই গাড়ি এই 71 কিলোমিটার যেয়ে আসতে পারবে না। ও রাইট, ওই সিএনজি নিয়ে যেতে হবে না? সিএনজি অথবা অন্য কিছু। সিএনজি যেতে হবে। আচ্ছা, সিএনজি দাম কত? এই বদ্ধভূমি 71-এর এখানে কিছু স্মৃতিচারণ আছে। আর শ্রীমঙ্গলে এখানে কিছু ঝাউ গাছ আছে, ঝাউবন। এই হলো আমাদের বদ্ধভূমি 71 ঘোরার একটা তো এরপরে নেক্সট দেখি কোথায় যাই। আমরা সীমান্ত 71 ক্যান্টিনের থেকে বদ্ধভূমি, যেটা বদ্ধভূমি 71, এটা দেখে আমরা রওনা দিলাম এখন লাল পাহাড়ের দিকে নাকি বিটিরা সাগ অবস্থানে কোন দিকে লাল পাহাড় বিটিয়া। বিটিরা সাগ অবস্থানে কোন দিকে লাল পাহাড়। আচ্ছা, বিটি আর চা গবেষণা কেন্দ্র লাল পাহাড়। তা আমরা এখন ওই দিকটায় যাচ্ছি, চলো। এখন প্রায় পরন্ত বিকেল, খুব সুন্দর পরিবেশ। আমরা মোটামুটি চলে আসছি এই যে BTRI শুনলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর করে আলপনা করে সাজাইছে, বেশ সুন্দর। তো আমরা মোটামুটি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট চলে আসছি। এই
দুই পাশেই চা বাগান, গবেষণা ইনস্টিটিউট, তার সাথে ফিল্ডের এই পাশ, তারপরে বিভিন্ন গবেষণা হয়। ওই যে যেগুলোর মধ্যে কিছু বোধহয় পরীক্ষামূলক কিছু গাছও লাগানো হচ্ছে, যেগুলোর মধ্যে পলিথিন বাঁধা আছে, বা পাখি যেন না করতে পারে এরকম কিছু একটা। হ্যাঁ, কাকতাড়ুয়ার মতো লাগে পলিথিন বাঁধা। আর এই গাছগুলা এখন বর্ষার সময় খুব তাজা, একদম সবুজ, বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। আর ওই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এখানেই চা বাগানের কর্মী টর্মীরা বসবাস করে মূলত। চারটা ডিস্ট্রিক্ট নিয়ে সিলেট, হবিগঞ্জ, তারপরে কি বলে মৌলভীবাজার, তারপরে শ্রীমঙ্গল আর সিলেট। হ্যাঁ, ওরা কি ডিস্ট্রিক্ট নাম, ওটা উপজেলা, সিলেটে পড়ছে। হ্যাঁ, তা আমরা এই এরিয়াতে আসলাম মোটামুটি। এই এরিয়ার নাম কি মূলত? ভাই, আপনার ফুলছড়া চা বাগান, ফুলছড়া চা বাগান, লাল পাহাড়ে। তো আমরা চলে আসলাম আদি নীলকণ্ঠ টি কেবিন। হ্যাঁ, এটাই পুরানা সাতরঙা চা বা আটরঙা চা যেটাই বলেন, রামনগর, মণিপুরি পাড়া, শ্রীমঙ্গল। রমেশ রাম গৌর উদ্ভাবক এইটা, ওই যে ব্যানারের ছবি যা। আর এখানে কিছু হাতের হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র আছে, এই আর কি। চলেন একটু দেখি। ওইখানে আদি নীলকণ্ঠ। আমরা চায়ের অর্ডার দিব, চায়ের অর্ডার দিয়ে এখানে বসবো নাকি? হ্যাঁ, তো আমরা চায়ের অর্ডার করছি আদি নীলকণ্ঠ টি কেবিন, যেইখানটা আদি অবস্থান মণিপুরি পাড়ায়। তো রামনগর মণিপুরি পাড়া। এই হলো এখানে কিছু জিনিসপত্র আছে। অবশেষে আদি নীলকণ্ঠীর আটরঙা চা আমাদের চলে আসছে। চোখে ভরা ঘুম একদম। সেই খাওয়ার দেখাবো না, খাওয়া টাওয়া পরে বলবো। তো আমরা মোটামুটি নীলকণ্ঠ চা খেয়ে রওনা দিচ্ছি এখান থেকে। 7-8 রঙের চা, মোটামুটি 25 টাকা করে। এই হলো অবস্থা। তো আমরা এখন রওনা দিব, দেখি কালাম ভাই আমাদের কোথায় নিয়ে যায়। চলেন কালাম ভাই। চলে আসছি আসলে চিড়িয়াখানাতে, শ্রীমঙ্গলের একদম শেষবেলা, খুব কম সময় আছে। এখানে হরিণ, চিত্রল হরিণ, এটা চিত্রল হরিণ। মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন 2টি চিত্রল হরিণ শুভেচ্ছা হিসাবে দেয়। আর এটা হলো অস্ট্রিচ, উট পাখি না, ইমু পাখি, সুন্দর। এই যে ইমু পাখি বের করে নিয়ে যাচ্ছে, খাঁচায় নিয়ে যাবেন না, ঘরে। আর পুষ্পাঞ্জলি মৌখামার। এই দুইটা জিনিস কি? এই দুইটার নাম কি? ওই গেদা, এই দুইটার নাম কি? মায়া হরিণ। সত্য। চলো। না, মেয়ে হরিণ না, এটা জাতটাই মায়া হরিণ। লক্ষ্মীভোগ আম আছে, কিছু পাখি, এই যে কবুতর, এখানে কিছু পাখি আছে, অন্ধকার। এখানে আছে পানির কি জানি বলে, অ্যাকোরিয়াম। আর অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে একটা সুন্দর লুম্বাওয়ালা ডগি আছে। হ্যালো, হাই। এটার মধ্যে আছে, এটা কি জলহস্তি? তো বুঝতেছি না আসলে কি নাম, নামও তো লেখা নাই। এখানে আছে বক,
দেশি বক। তারপরে এখানে আছে মেছো বাঘ, ওই যে দুইটা মেছো বাঘ, ভালো দেখা যাচ্ছে না আমি জানি তবুও। তারপরেও এখানে আছে কি বেবুন, লজ্জাপতি বানর। আচ্ছা, লজ্জাপতি বানর। তাড়াতাড়ি দেখো, তিতির, এটার মধ্যে আছে তিতির, ওটাও একটা মেছো বিড়াল। এই যে। আর আছে বাদামি বানর। বাদামি বানর কোথায়? ওই যে, এই আক্রমণ করতে আসছে। আর এটাও মেছো বিড়াল, এরকমই। এটা এই, হ্যাঁ, আর এটা হলো তার, হ্যাঁ তার কি, এটা ছেলে। হ্যাঁ, ছেলেটার এই যে নলক হয় নাকি। এখানে কিছু পাখি আছে, দেশি মুরগি। আর আছে এটা বোধ হয় যে গাংচিল, গাংচিল। আর এখানে আছে আমাদের দেশি ঘুঘু, ঘুঘু পাখি। অনেক সুন্দর সুন্দর পাখি। আর এই যে এটাই সজারু, এটার মধ্যে অনেক অনেক কাটা থাকে, কিছু করবে না, এটা ও পালে, ওর কাছে যাবে ডগ। আর এটার নাম জানি না, এই যে এটা দেখো মেছো বাঘ, মেছো বাঘ না, ও আকৃতি বাঘের মতো একদম, দেখছো? ও ভালো রাগী, মেছো বাঘ। হ্যাঁ, এই আমরা দেখে ফেলছি। ও এই যে দেখো ভোদর, ভোদরটাই তো জীবন ওর দেখতে চাচ্ছি। এই যে ভোদর, এর নাম ভোদর। আর এখানে কিছু হাঁস আছে, দেশি হাঁস, পাতি হাঁস, কালী হাঁস, এইটাই হোক। এই ছিল আমাদের আজকের পর্ব, মোটামুটি এই পর্যন্তই। দেখা যাক কালকে কি করা যায়। ভালো দেখা যাবে না, তবুও করলাম বাচ্চাদের ইয়ের জন্য, খুশির জন্য। আদিয়ান, টাটা, টাটা দাও। মানহা, আসো তো বাবা, টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।